পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখতে পাচ্ছি বামেদের জয় জয়কার। একের পর এক পঞ্চায়েত তৃণমূলে ভাঙন ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই পঞ্চায়েতগুলোতে বামেরা বোর্ড গঠন করছে। বামেদের জয় জয়কার বলবেন তো? তবে এখানে একটা প্রশ্ন, বামেরা কি সত্যিই প্রধান বিরোধী দল হয়ে উঠতে পেরেছে? মাঠে ময়দানে আমরা দেখছি বামেরা আন্দোলন করছে, বামেরা প্রতিকটা ইস্যুতে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি প্রধান বিরোধী দলের ভূমিকা বামেরাই পালন করছে, কিন্তু খাতায় কলমে বামেরা তো প্রধান বিরোধী দল নয়। ঋতব্রতপন্থীর তৃণমূল, যারা এখনো মাঠে ময়দানে নামেনি, যে কোনো ইস্যুতে বিজেপির সুরে গান গাইছে, তারা এখনো পর্যন্ত প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় রয়েছে কেন? তার কারণ তাদের বিধায়ক সংখ্যা দেখুন। হতে পারে তারা তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছে, তবে মানুষের ভোটে জিতে কিন্তু বিধায়ক হয়েছে। বামেরা হয়তো মাঠে ময়দানে লড়ছে, আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি বামেরাই হচ্ছে প্রকৃত বিরোধী দল, কিন্তু তখনই প্রকৃত বিরোধী দল হয়ে উঠতে পারবে যখন ভোটের ময়দানে ভোটে জিতে বিধানসভায় যেতে পারবে, পঞ্চায়েতে পঞ্চায়েত দখল করতে পারবে, পৌরসভাতে পৌরসভা দখল করতে পারবে। তখনই আমরা বলতে পারবো বামেরাই হচ্ছে প্রকৃত বিরোধী দল। এবারে কংগ্রেসের কথায় আসি। কংগ্রেসের কাছে দুটো বিধায়ক রয়েছে। মাঠে ময়দানে মালদা, মুর্শিদাবাদ, বিক্ষিপ্ত কিছু জায়গায় কংগ্রেস প্রতিবাদ করেছে, অস্বীকার করার জায়গা নেই। আমরা বামেদের নিয়ে নাচানাচি করছি বা বামেদের কথা বলছি, তার পেছনে একটাই কারণ, আমরা রাস্তাঘাটে যেখানেই আপনি যাবেন পশ্চিমবঙ্গে আপনারা দেখবেন বামেরা সামনের সারিতে, যার ফলে বামেদের কথা আসে। কংগ্রেস যদি একই ভূমিকা পালন করত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে নিশ্চয়ই কংগ্রেসকে নিয়েও আলোচনা হতো। তবে আজকের কংগ্রেসকে নিয়ে আলোচনা করব। গতকাল শহীদ দিবসে শহীদ ময়দানে আমরা দেখেছি কংগ্রেসের সভায় চোখে পড়ার মতো ভিড় হয়েছে। প্রশ্ন জাগছে, মানুষ কি তাহলে কংগ্রেসের ওপরেও ভরসা রাখছে? তৃণমূল মোটামুটি গায়েব, অনেকেই বলছে। তৃণমূলের কথায় আমরা পরে ফিরব। যারা তৃণমূলকে ভোট দিত, মানে দক্ষিণপন্থী ভোটার্স, তারা কি বামেদের ভোট দেবে নাকি তারা কংগ্রেসে ফিরবে? দেখুন, আমরা ফলতা নির্বাচনে দেখেছি কংগ্রেস তৃতীয় পজিশনে উঠে এসেছিল। এরপরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, আগে পৌরসভা নির্বাচন রয়েছে, উপনির্বাচন রয়েছে। সেখানে কিন্তু কংগ্রেসকে প্রমাণ করতে হবে। কংগ্রেস যদি ভালো ফল করে তাহলে সিপিআইএম বা বামেদের চিন্তার কারণ হতে পারে। আর কংগ্রেস যদি খারাপ ফল করে, বামেরা যদি ভালো ফল করে, তাহলে অটোমেটিকলি আপনারা বলতে পারেন আগামী নির্বাচনগুলোতেও বামেরা সেকেন্ড পজিশনে থাকতে পারে বা বিধানসভা নির্বাচনে, আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারে। বিধানসভা নির্বাচন অনেক দেরি রয়েছে, তার আগে পৌর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন হবে। এই নির্বাচনগুলোতে বামেদের ভালো ফল করতে হবে। আর বামেরা যদি ভালো ফল করে দ্বিতীয় পজিশনে উঠে আসে বা ভালো রেজাল্ট করে, চমকে দেওয়ার মতো রেজাল্ট করে, তাহলে ঋতব্রতপন্থী তৃণমূল হয়তো খাতায় কলমে বিরোধী দল থাকবে, কিন্তু মানুষ প্রকৃতপক্ষে বেছে নেবে বামেদের। কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেস কিন্তু গোটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেনি। তবে 21শে জুলাইয়ের মঞ্চে আমরা যা দেখলাম, এটা একটা ঝলক বলতে পারেন। তবে মাঠে ময়দানের লড়াইটা কিন্তু অনেক বড় লড়াই। নির্বাচনে কতটা ভোট কংগ্রেস পাবে, কতটা আসন দখল করতে পারবে, মানে আমি পৌরসভা পঞ্চায়েতের কথা বলছি। আর এই নির্বাচনগুলোতে, সামনের নির্বাচনগুলোতে বামেদের থেকে যদি বেশি আসন কংগ্রেস যদি দখল করে নেয় এবং তৃণমূল যদি তলানিতে যায়, তাহলে কিন্তু আর একটা খেলা এখানে দেখবেন, সেখানে বাংলার মানুষ কিন্তু কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। তবে এর সম্ভাবনা অনেকটাই কম। তার কারণ আপনাদেরকে আবার বলেছি, কংগ্রেসকে গোটা বাংলায় ছড়িয়ে যেতে হবে। কংগ্রেস যদি গোটা বাংলায় ছড়িয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। আর যদি গোটা বাংলায় ছড়াতে না পারে, মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাতে না পারে, তাহলে কিন্তু বামেদেরই সুযোগ রয়েছে। তৃণমূলের কথা যদি বলি, মানে মমতাপন্থী তৃণমূল এখনো পর্যন্ত মাঠে ময়দানে নামেনি। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে যা ডিম খেয়েছে আপনারা জানেন,
কিন্তু ঋতব্রতপন্থী তৃণমূল বেঁচে গিয়েছে। তার কারণও আপনারা জানেন, খুলে বলার দরকার নেই। তবে মমতা ব্যানার্জি কার্যত ম্যাজিক দেখিয়েছে বলা চলে। কেমন ম্যাজিক? 21শে জুলাই আপনারা দেখেছেন। অনেকে অস্বীকার করতে পারেন, তবে আমাদের কাছে যা ভিডিও ফুটেজ রয়েছে, আমরা যা দেখেছি সেই অনুযায়ী বলতে পারি, এই যে লোক হয়েছে, এক্সপেকটেশন আমার অতটা ছিল না। 6,000, 7,000, 8,000 যাই লোক হোক না কেন, অনেকে অনেক কথা বলছে, এই লোকও হবে এই ধারণা কিন্তু আমার ছিল না। অ্যাটলিস্ট আপনাদের থাকতেই পারে। তবে এখান থেকে একটা ইঙ্গিত, অক্সিজেন কিন্তু তৃণমূল পেয়েছে। এর পরের নির্বাচনগুলোতে মমতা ব্যানার্জিকে কি মানুষ বিশ্বাস করবে? এবং মমতা ব্যানার্জিকে যদি বিশ্বাস করে মানুষ যদি আবার বিরোধী দলের ভূমিকায় মমতা ব্যানার্জিকে দেখতে চায় এবং মমতা ব্যানার্জিকে ঢালাও ভোট দেয়, তাহলে কিন্তু বাম বা কংগ্রেসের জন্য ভালো ইঙ্গিত নয়। মানে প্রধান বিরোধী দলের ভূমিকা হিসাবে যদি বাংলার মানুষ আবার তৃণমূলকে বেছে নেয়, মমতা ব্যানার্জিকে বেছে নেয়, তাহলে কিন্তু বাম কংগ্রেস যেভাবে আন্দোলন করছে সেভাবে আন্দোলন করে যাবে। আমরা দেখব মাঠে ময়দানে এই দলটা লড়ছে, কোর্টে লড়ছে, কিন্তু ভোটের ময়দানে এই দলটাকে মানুষ ভোট দিচ্ছে না, ভোট দিচ্ছে মমতা ব্যানার্জিকে। আমরা দেখেছি 2011 সালে সিপিআইএম হেরে যাওয়ার পরে 2016 সাল পর্যন্ত, বলতে গেলে 2018 সাল পর্যন্ত বামেদের ওপরে ভরসা রেখেছিল বাংলার মানুষ। তারপরে কিন্তু বিজেপি চলে এসেছে। মমতা ব্যানার্জিকে যে সঙ্গে সঙ্গে মানুষ রিজেক্ট করে দেবে, এটা ভাবা আমার মনে হয় মূর্খামি। কারণ নির্বাচন এখনও আসেনি, উপনির্বাচনে প্রমাণ হবে। আপনারা অনেকে বলতে পারেন ফলতা নির্বাচন কি হলো? দেখুন, ফলতা নির্বাচনে আপনারা জানেন সদ্য তৃণমূল হেরেছিল এবং তৃণমূলের প্রার্থী উজ্জ্বল করে নিয়েছিল এবং অনেকের কাছে একটা কনফিউশন ছিল, তার মানে তৃণমূল ভোটে লড়ছে না এবং ভোটটা আপনারা দেখেছেন বামে পড়েছে বা কংগ্রেসকে দিয়েছে, বামেরা সেকেন্ড পজিশনে উঠে এসেছে। এবং সামনের নির্বাচনগুলোতে, উপনির্বাচন বলুন বা পৌর নির্বাচন বলুন, এখানে মমতা ব্যানার্জির দল ভোটে লড়বে, মমতা ব্যানার্জি প্রচারে যাবে। মমতা ব্যানার্জির মুখটা দেখে বাংলার মানুষ যদি আবার ভোট দেয়, সম্ভাবনা উড়িয়ে দেবেন না। অনেকে অনেক রকমের মন্তব্য করবেন, অনেকে বলবেন চোর দলকে কে ভোট দেবে, কিন্তু বুঝতে হবে মমতা ব্যানার্জিকে দেখে কিন্তু বাংলার মানুষ ভোট দিতেও পারে। এর সম্ভাবনা অনেকটাই কম, কারণ বামেদের উত্থান, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতগুলো বামেরা দখল করছে, ইভেন কংগ্রেসও কিন্তু পঞ্চায়েত দখল করেছে। কিন্তু কংগ্রেসের প্রবলেম হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই বেল্টের বাইরে বেরোতে পারছে না। কলকাতায় যে 21শে জুলাই হয়েছে, একটা নমুনা, ছোট একটা প্রমাণ পাওয়া গিয়েছে। এই দলটা বোধহয় ধীরে ধীরে জেগে উঠছে। তবে এই দলটা বিভিন্ন জেলায় আন্দোলন সংগঠিত করতে পারছে না। আর যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সংগঠিত করতে পারবে, মিডিয়াতে আসবে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা স্ট্রিম মিডিয়া হোক, আমরা দেখব মাঠে ময়দানে কাজ করছে, তখনই তো মানুষের মধ্যে একটা ভরসা জন্মাবে। আর যখন কংগ্রেসকে দেখতে পাবে না, বামেদের দেখতে পাবে, এটা তো ন্যাচারাল ব্যাপার, বাংলার মানুষ বামেদের বেছে নেবে। তবে বামেদের কিন্তু সুযোগ প্রবল রয়েছে আগামী দিনে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসার। শুধু বিরোধী দল নয়, এই সরকারকে টলিও দিতে পারে। কারণ বিজেপি যেভাবে একের পর এক ইস্যু দিচ্ছে, বল খেলার জন্যে লুজ বল দিচ্ছে, আর এই লুজ বলে কিন্তু ছক্কা হাঁকাচ্ছে বামেরা। পাচ্ছে না তৃণমূল, পাচ্ছে না কংগ্রেস বা অন্য দল। আর বামেরা যখন একের পর এক আমরা দেখতে পাচ্ছি ছক্কা হাঁকাচ্ছে, স্টে অর্ডার আনছে, আন্দোলনে সামিল হচ্ছে, আন্দোলনের রূপরেখা তৈরি করছে, বাংলার মানুষের ভরসা কিন্তু বামেদের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যদি কান পাতেন শুনবেন এবারে বামেরা, এর মানে কি? এর মানে এটাই যে বামেদের প্রতি মানুষের ভরসা রয়েছে। তবে যেটা বললাম, সব কিছু ডিপেন্ড করে নির্বাচনগুলোতে, সেটা উপনির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক। এখানে যদি বামেরা বেশি সংখ্যায় আসন দখল করতে না পারে, তাহলে হয়তো আমরা দেখব মাঠে লড়ছে, কিন্তু আসল জায়গায় শূন্য। আসল জায়গায় শূন্য থাকলে হবে না, আসল জায়গাতে তাদের আসন সংখ্যা বাড়াতে হবে। আর বামেরা যদি ওই আসল জায়গাতেই, মানে নির্বাচনগুলো থেকে আসন সংখ্যা বাড়িয়ে নিতে পারে, আগামী দিনে নিশ্চিত থাকুন
এই বিজেপিকে যদি কোনো দল সরাতে পারে, একমাত্র বামফ্রন্ট সরাতে পারবে। আর আমি যে আলোচনা করলাম কংগ্রেসকে নিয়ে, তৃণমূলকে নিয়ে, তার কারণ একটা রূপরেখা আপনাদের সামনে রাখলাম, সম্ভাবনা। কিন্তু এর মধ্যে প্রবল সম্ভাবনা বামেদের রয়েছে। যেভাবে যোগদান, সেটা ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন, সিপিআইএম বলুন, সিপিআই বলুন, বা অন্য বাম দলগুলো বলুন, এই দলগুলোতে আমরা দেখেছি 2 মাসে যোগদানের মেলা বসেছে। আমরা দেখেছি প্রায় 1500-র কাছাকাছি পার্টি অফিস দখল করেছে। তাই পশ্চিমবঙ্গে যদি প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে সেটা বামেরা, তবে খাতায় কলমে বিরোধী দল হতে গেলে সেটা নির্বাচনে প্রমাণ করতে হবে। পঞ্চায়েত নির্বাচন বলুন, পৌরসভা নির্বাচন বলুন, এবং এই উপনির্বাচনে একটা, আমি বলবো বামেদের কাছে একটা অগ্নি পরীক্ষা, দ্বিতীয় পজিশনে উঠে আসার অগ্নি পরীক্ষা। বা এমনও হতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্র বামেরা দখল করে নিতে পারে, বা মিরাকেল ঘটেও যেতে পারে, বামেরা দেখা গেল আর একটা বিধানসভা কেন্দ্র দখল করে নিল। এমন যদি হয় তাহলে নিশ্চিত থাকুন আগামী দিনে বাংলায় বামেরাই ফিরতে পারে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।